ডিমের ডেভিল নামটা শুনলেই যেমন জিভে জল চলে আসে, তাহলে এই পদ্ধতিতে বাড়িতেই একবার ট্রাই করে ফেলো, তাহলে কিন্তু বাইরে গিয়ে তোমাদের খাওয়ার আর কোনো প্রয়োজন নেই। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখো, প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। তার মধ্যে ছিল 2-3টে শুকনো লঙ্কা, সামান্য মৌরি, একটু জিরে আর 2টো এলাচ, দারচিনি আর ছিল গোলমরিচ। তো এই কটা মশলাকে কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো রসুন আর কুচনো আদা, আর দিয়ে দিয়েছি কুচনো লঙ্কা। তবে কাটাটা কিন্তু একটু দেখবে, খুবই মিহি করে এটা কেটে নেবে। আর দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ আর মশলাটা কিন্তু তোমরা আন্দাজ মতন দিও, কতটা পরিমাণ তোমরা ডিমের ডেভিল বানাবে তার উপরে নির্ভর করে পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা। তো দেখতেই পাচ্ছ, এরপরে আমি কিন্তু ওই কুচনো পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুনটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন হলুদ, আর সামান্য একটু রেড চিলি পাউডার, সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এ কটা জিনিসকে ভালো মতন পেঁয়াজের সাথে মাখিয়ে মিনিট 10-15 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি, যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার অন্যদিকে আমি দুটো জিনিস করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আলু আর ডিম, দুটো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো, আলুটাকে আমি এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, আর ডিমটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেটা অবশ্য আমি তোমাদেরকে দেখাইনি, আশা করি সেটা তোমরা বুঝতেই পারবে। এবার আলুটাকে ভালো মতন চটকে নিয়ে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজের সাথে আলুটা বেশ ভালো মতন মিশে যায়। এরপরে তোমরা একটু টেস্ট করে দেখবে, যদি নুনের পরিমাণ লাগে তাহলে নুনটা একটু অ্যাড করবে। আমি শেষের দিকে একটু নুন দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা ঠিক শেষের দিকে দেবে, আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম কুচনো ধনেপাতা। এবার এই ভাজা মশলা কুচনো ধনেপাতাটা আলুর সাথে ভালো মতন মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমার এই মাখাটাও কমপ্লিট। এইদিকে দেখো, আমি ডিমটাকে সেদ্ধ করে মাঝখান থেকে কেটে তার উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন আর একটু রেড চিলি পাউডার ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই করবে। এটা করলে ডিমের ডেভিলটা যখন বানাবে তার ভেতরে ডিমের ভেতরে যে নুন ভাবটা সেটাও লাগবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এরপরে দেখো, হাতে আমি খানিকটা আলু নিয়ে ডিমটাকে উল্টে তার উপর দিয়ে আলু দিয়ে পুরো ডিমটাকে আমি কভার করে ফেললাম, ঠিক এইভাবে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিমের ডেভিল তৈরি করে ফেলেছিলাম, ঠিক হাতের সাহায্যে, একটু লম্বা টাইপের, কিন্তু ডিমটা কিন্তু পুরোটাই আলু দিয়ে কভার থাকবে। তো তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নাও আমি কিভাবে ডিমটা আমি আলু দিয়ে কভার করলাম। তো রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলে যেও না। আর তোমরা ঠিক এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে ফেলো, তো খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এক এক করে প্রত্যেকটাই তৈরি করে ফেললাম। এবার দেখো, একটা অন্য পাত্রের মধ্যে আমি খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে 2টো ডিম দিয়ে ভালো মতন গুলিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটা ডিমের ডেভিলকে আমি ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে এক এক করে ভেজে তুলেছিলাম। তো রেসিপিটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এটা আমি কিভাবে বানালাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো রেসিপি বা ভিডিও আমি শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো রেসিপিটা অবশ্যই দেখবে এবং এটা বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখনের জন্য টাটা।